আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সাক্ষাৎ করেছেন। এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রিয় দর্শক, প্রায় 9 জনের মতো একটি প্রতিনিধি দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে প্রায় 5 ঘন্টার অধিক সময় বৈঠক করেছেন। সে বিষয়টি নিশ্চিত করেছে প্রথম আলো। যারা বৈঠক করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে মুঠোফোনে আলোচনার সময় এইসব কথা বলেছেন বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো। প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কি কোনো ধরনের গোপন চক খুঁজছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা? তারা কি এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে কোনো পরিকল্পনা করার চেষ্টা করছে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিংবা আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত কিংবা প্রতিরোধ করার মতো কোনো কর্মসূচি তারা হাতে নিয়েছেন? সেই প্রশ্নটি সবার সামনে উঠছে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যখন দৈনিক প্রথম আলোতে পাবলিশ করা হয়েছে 31 জানুয়ারি 2026, অর্থাৎ সেটি টাইম হচ্ছে 00, মানে 31 জানুয়ারি এই প্রতিবেদনটি পাবলিশ করেছে লন্ডন থেকে সাইদুল ইসলাম। প্রথম আলোতে এটি প্রথম ছাপানো হয়েছে। এই প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করেছেন সেটি আমি সরাসরি দৈনিক প্রথম আলো থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আহমদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান ভারতের এক সপ্তাহে সফরের শেষে 26 জানুয়ারি তারা লন্ডন ফিরে গিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সাক্ষাতের বিষয়টি দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় এবং মোবাইল ফোন সহ অন্য ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বাসভবন বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সমস্যা একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। শেখ হাসিনাকে সেবা এবং সহায়তার জন্য সেখানে অনেক কাজ করেছেন। এই বাসস্থানে নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানিয়েছেন তিনি। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া
শেখ হাসিনা বিভিন্ন সময় বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে তার মত প্রকাশ করেছেন। অনলাইনের বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। 23 জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনা হয়। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। অনলাইনে কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্সে বা কলেও তাকে দেখা যায়নি। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায় তাহলে শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এর কথার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম প্রথম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, তার মা ইতিমধ্যে রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি দেশে ফিরতে চান এবং অবসর নিতে চান। গত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 2009 সাল থেকে টানা 15 বছরের বেশি সময় শাসন করেন। এ সময় দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমনের ঘটনা ঘটে। 2024 সালে জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলন দমনের আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করে। এ সময় সহিংসতার আনুমানিক 1400-র বেশি মানুষ নিহত হয় বলে জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে এক প্রতিবেদন উঠে আসছে। এই আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও হত্যা, গুম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অনেক মামলায় তার বিচার চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত এখনো এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।